নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, শনিদেবের মীন রাশিতে প্রবেশ এবং মকর রাশির ওপরে তার প্রভাব। সবচেয়ে সুখের কথা এটাই যে এই 29শে মার্চ 2025 শনিদেব মীন রাশিতে প্রবেশ করছেন। মকরের কিন্তু দীর্ঘকালীন 7.5 বছরের 7.5 থেকে মুক্তি ঘটছে। মীন রাশিতে শনিদেব প্রবেশ করবার সঙ্গে সঙ্গেই 7.5 থেকে যে মুক্তি পাচ্ছেন মকর রাশি বা লগ্নের মানুষরা, এই 7.5 থেকে মুক্তির সঙ্গে সঙ্গে মানসিক, শারীরিক, অর্থনৈতিক ইমপ্রুভমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। বিস্তার, প্রসার এগুলি অনেকটাই বাড়তে আমরা দেখতে পাবো এবং তার সঙ্গে সঙ্গে ইমপ্রুভমেন্ট সেটাও কিন্তু আমরা খুব সুন্দরভাবেই দেখতে পাবো। মকর কালপুরুষের দশম রাশি, শনিদেব এর অধিপতি। অন্যদিকে শনিদেব হলেন মূল কার্মিক গ্রহ। শনিদেব যেই মুহূর্তে মকরের তৃতীয় প্রবেশ করছেন, তৃতীয় হচ্ছে হাউস অফ অ্যাক্টিভিটি। ফলে মকর রাশি বা লগ্নের মানুষদের চেষ্টা, ধৈর্য এবং শারীরিক মানসিক উপযোগ্যতা বাড়তে দেখতে পাওয়া যাবে। তারা নিজেদেরকে প্রস্তুত করতে চাইবেন, তারা একটু বেশিই অ্যাক্টিভ হয়ে উঠতে চাইবেন। উচ্চ বিদ্যার ক্ষেত্রে যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের থেকে একটু লো ক্যাটাগরির মানুষের সাথে প্রেম, বৈবাহিক সম্পর্ক ইত্যাদি বৃদ্ধির একটা সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেমিক কিংবা প্রেমিকা সম্পর্ককে এবার একটু স্থিতিশীল করার চিন্তা সেটা কিন্তু অবশ্যই বাড়তে চলেছে। ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে, কিন্তু ভালোবাসার মানুষদের প্রতি রূঢ় ব্যবহার সেটাও কিন্তু কোনো কোনো সময় সৃষ্টি হতে পারে। রোমান্টিকতার অভাব এটা আমরা মকরের ক্ষেত্রে দেখতে পাবো। একটু বেশি যেন কর্মপ্রবণ হয়ে উঠবেন মকর রাশি বা লগ্নের মানুষরা। কাজের ক্ষেত্রটিকে প্রসারিত করা, স্পেশালি যাদের বয়স 20 থেকে 45-এর মধ্যে, তারা কিন্তু একটু বেশি কাজ পাগল হয়ে উঠবেন। মকর রাশি বা লগ্নের মানুষদের বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে এবং বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট, বাবার যত্ন করার মানসিকতা সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। কথায় কথায় বাবা একটু রেগেও যেতে পারেন, বকে চোখে দিতে পারেন আপনাকে। আপনার অ্যাক্টিভিটির উপরে নিয়ন্ত্রণ রাখবার একটা প্রচেষ্টা সেটাও তিনি করতে পারেন। যদি এটা করেনও বা, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে, আপনার সঙ্গে একটা স্নিগ্ধ সম্পর্ক সেটা আমরা দেখতে পাবো। পারিপার্শ্বিক পরিস্থিতি অল্প বিস্তর জটিল হয়ে পড়তে পারে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যে কাজ আপনি করতে চান যেটা আপনার আলটিমেট উদ্দেশ্য, সেটাকে গ্রহণ করবার জন্য সঠিক সময় অন্বেষণ, ধৈর্য ধরে প্রতীক্ষা করবার প্রচেষ্টা, প্রত্যেকটি বিষয় আমরা দেখতে পাব। মকর রাশি বা লগ্নের মানুষদের সুপ্ত প্রতিভার জাগরণ এটাও কিন্তু খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। মকর রাশি, মকর লগ্নের মানুষরা তারা কিন্তু স্টেপ বাই স্টেপ নিজের ক্ষেত্রটিকে প্রতিষ্ঠিত করতে পারবেন। যে কাজের জন্য আপনার জন্ম সেটাকে উপলব্ধি করা সেটা কিন্তু মকরের ক্ষেত্রে ঘটবে। কয়েকটি বিশেষ বিষয় এই সময় খেয়াল রাখতে হবে। স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে। নিজের ক্রিয়েটিভিটিকে প্রতিপন্ন করতে গিয়ে কিছু বাড়তি খরচ, যেটা বিলাসিতাও হতে পারে, সেটা কিন্তু ঘটতেই পারে। আপনি মনে মনে চাইছেন আমি একজন সিনেমা ডিরেক্টর হব এবং এই সিনেমা ডিরেক্টর হওয়ার চিন্তা, চেষ্টা এটা করতে গিয়ে একটা ক্যামেরা কিনে ফেললেন। ক্যামেরা কিনতে গিয়ে প্রচুর টাকা আপনার খরচ হয়ে গেল এবং এই অর্থ ব্যয়ের কারণে আপনি বেশ ভালো রকম দুশ্চিন্তার মধ্যে পড়লেন। কোনো সময় একটু অ্যাগ্রেসিভ হয়ে যাওয়ার, একটু প্রতিবাদী হয়ে যাওয়ার সংযোগ রয়েছে। স্পেশালি এপ্রিল 2025, জুন, জুলাই, সেপ্টেম্বর 2025, 2026-এর নভেম্বর, ডিসেম্বর এই সময়গুলোতে কিন্তু খুব মাথা গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। এই সময় একটু নিয়ন্ত্রিত জীবনের চেষ্টা অবশ্যই করতে হবে মকরকে। উচ্চশিক্ষা, স্বল্পকালীন বিদেশ যাত্রা ইত্যাদি দেখতে পাওয়া যাবে। তৃতীয়ভাবে শনিদেব আধ্যাত্মিক চেতনার প্রতি আগ্রহ বাড়াবার ভীষণ চেষ্টা করবেন এবং মকর যেহেতু শনিরই রাশি, তাই আধ্যাত্মিক চেতনা, ঈশ্বরের প্রতি একটু বেশি ভক্তি শুরু হওয়ার জায়গা এগুলি দেখতে পাওয়া যাবে। ধর্মের প্রতি আকর্ষণ, অ্যাটাচমেন্ট এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে। কাজ আপনি যাই করুন না কেন, সেই কর্মের ক্ষেত্রে সিস্টেম মেনটেন করার চেষ্টা সেটা আপনাকে অবশ্যই করতে হবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে। নিজের গুরুত্ব নিজেকে উপলব্ধি করতে হবে এবং আপনি যে একটা ভালো জায়গা, একটা গুড স্ট্যাটাসে বিলং করেন, সেটাকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা অবশ্যই আপনাকেই করতে হবে। যারা বিদেশে চাকরি করছেন, স্পেশালি যারা ক্রুজে রয়েছেন, যারা মেরিন ইঞ্জিনিয়ার,
তাদের ক্ষেত্রে কিন্তু মীন রাশিতে শনিদেবের অবস্থান মকরের জন্য শুভ নয়। এছাড়া সাড়ে সাতির অবসান মকরের ওপেনিং বাড়াবে, মকরের জীবনে বহু নতুন সুযোগ আসবে, জীবনে চলার পথকে আরও বেশি উন্মুক্ত প্রসারিত করে তুলতে সাহায্য করবে। সুতরাং এই বিষয়গুলিতে নিশ্চিন্ত থাকা যায় যে ডেভেলপমেন্ট, ইমপ্রুভমেন্ট এগুলি আসছে। শান্তিতে নিজের জীবনকে গড়ে তুলবার চেষ্টা এটা মকরকে করতে হবে। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন উত্তরাষাঢ়া। শরীরটা কিন্তু একটু দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে, হাতে ব্যথা, যন্ত্রণা এগুলি বাড়বে। সাড়ে সাথে চলাকালীন যে প্রচুর পরিশ্রম আপনি করেছেন তার একটা ইম্প্যাক্ট, এফেক্ট সেটা কিন্তু এই সময় শুরু হতে পারে। ছোট্ট ছোট্ট কাজের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। ভাই বোন, বয়সে ছোট কোনো বন্ধু, এদের কারণে কিছুটা সমস্যায় পড়তে পারেন। এদের সঙ্গে সম্পর্কে সৃষ্টি হতে পারে জটিলতা। স্বার্থচিন্তা বাড়াতে বলবো না, কিন্তু নিজস্বতা বাড়ানোর চেষ্টা অবশ্যই করা উচিত উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের। অতিরিক্ত উদারতা প্রত্যেকের জন্যই বিপজ্জনক হয়ে উঠতে পারে। তৃতীয়ভাবে শনিদেব আধ্যাত্মিক চেতনা বাড়িয়ে তুলবার চেষ্টা করবেন এবং তারই সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে শনিদেব এই যে থার্ড হাউসে রয়েছেন, এই সময় কিন্তু আঘাত প্রাপ্তির সম্ভাবনা, নিজের ভুলে চোট পাওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। পরবর্তী নক্ষত্র শ্রবণা। গৃহ পরিবর্তন, গৃহ নির্মাণ, বাড়িতে যাওয়া, গৃহ প্রবেশ ইত্যাদির সম্ভাবনা রয়েছে। বাড়ির কাছাকাছি ট্রান্সফার হয়ে চলে আসার একটা সুযোগ শ্রবণার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। সাংসারিক জীবনে কিছু অস্থিরতা দেখতে পাওয়া যায়। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটু বেশি সচেতন এবং সাবধান আপনাকে থাকতে হবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে পারে। বাড়ির কিছু পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। অনৈতিক কাজকর্ম থেকে দূরত্ব বজায় রাখতে হবে। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে আসতে পারে সমস্যা। উন্নততর জীবনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই করা উচিত, করা যেতেই পারে। গোপন শত্রুতা কিছুটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। আইনি জটিলতা থেকে নিজেকে সব সময় দূরে সরিয়ে রাখতে হবে। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের সুযোগ দেখতে পাওয়া যায়। দাঁতের যন্ত্রণা কিংবা এই ধরনের কোনো সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। এই সময় দাঁত তোলার প্রয়োজনীয়তা সেটাও কিন্তু হতে পারে, তবে খুব ভালো ট্রিটমেন্ট করাতে হবে, না হলে কিন্তু সমস্যা অন্যদিকেও যেতে পারে। পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা। জীবনে নতুন সুযোগ আসবেই। সাড়ে সাথে চলে যাওয়ার পরে একটু হাফ ছেড়ে বাঁচার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের কোয়ালিটি ইমপ্রুভ করবার সুযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যায়। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের শিক্ষাসূত্রে বিদেশ যাত্রা, নতুন কিছু শেখায় উদ্বুদ্ধ হওয়ার চেষ্টা ইত্যাদি করা উচিত। জ্যোতিষ, তন্ত্র ইত্যাদিকেও একটা সাইড প্রফেশন হিসেবে অবশ্যই গ্রহণ করতে পারেন। পুরনো সমস্যা ফিরে আসবার সংযোগ দেখতে পাওয়া যায়। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সুবিধা বাড়তে দেখতে পাওয়া যাবে। পেশাগত অস্থিরতা বাড়ছে। মানসিক দিক থেকেও উন্নততর পরিস্থিতির দিকে যাওয়ার কিছু সুযোগ এটা কিন্তু আসতে দেখতে পাওয়া যাবে। কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ভাবনা চিন্তার গভীরতা বাড়বে। অনৈতিক সমস্ত বিষয় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই ধনিষ্ঠাকে করতে হবে। মানসিক দিক থেকে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পায়ে আঘাত প্রাপ্তির সংযোগ রয়েছে। ফাটকা টাকা পয়সা হাতে আসতে পারে। গোপন শত্রুতা, গুপ্ত শত্রুতা থেকে এই প্রায় আড়াই বছর নিজেকে সাবধান রাখতে হবে। হাতে, কাঁধে, পিঠে আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক চাপের শিকার হতে পারেন। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে চলেছে। এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। মকর রাশি বা লগ্নের মানুষরা বাড়ির উত্তর এবং পশ্চিম এই দুটি দিককে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। বাড়িতে যদি কোনো রকম কাটা গাছ থাকে, বাড়ির ছাদে যদি জল জমে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই জায়গাটিকে মেরামত করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়ানোর সঙ্গে সঙ্গে বাড়িতে কিছু ফলদায়ী উদ্ভিদ এটা রোপণ করা যেতে পারে। কর্মক্ষেত্রে মানুষের সঙ্গে সুসম্পর্ক বাড়িয়ে তোলার চেষ্টা অবশ্যই করতে হবে। মকর রাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন এমেথিস্ট ব্রেসলেট। তার সঙ্গে সঙ্গে অবশ্যই সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। লৌহ বলয়, লোহার বালা আপনাদের জন্য অত্যন্ত শুভ। তবে এই লোহা যদি কাঁচা লোহার হয় সেই ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। এরকম যদি লোহা পাওয়া যায় যেটা ট্রান্সফরমারে ইউজ করা হয়েছিল, সেই ট্রান্সফরমারের শীটের লোহা পিটিয়ে যদি বালা তৈরি করা যায় সেটা আপনার জন্য অত্যন্ত শুভ। কিংবা কোনো একটি সোনার আংটি তৈরি করাবেন, কিন্তু সেই আংটির যে বেস সেটা লোহার তৈরি করা হলো এবং সেই লোহাটা ট্রান্সফরমারে ইউজ করা লোহা হলো, এরকম যদি করা যেতে পারে সেটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত বলবান, অত্যন্ত স্ট্রং হতে দেখতে পাওয়া যাবে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ থাকলে সেটাকে একটু গুরুত্ব দিতে হবে।
আবার শেখার চিন্তা করা যেতে পারে। মকর রাশি বা লগ্নের মানুষরা শিব তাণ্ডব স্তোত্র এটা অবশ্যই পাঠ করতে পারেন। পুরনো সমস্যা, ছোটখাটো অস্থিরতা, সেখান থেকে বেরিয়ে আসবার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত। জীবনে কিছু সুযোগ এটা কিন্তু অবশ্যই মকর প্রাপ্ত হবেন। নিশ্চিন্তে সাত্ত্বিক জীবনের দিকে অগ্রসর হওয়া যেতে পারে। তাহলে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্নে। প্রশ্ন করেছেন পিয়ালি মণ্ডল, 28/6/2002, 6:10 AM, অম্বিকা কালনা। আমি কি গভর্নমেন্ট জব পাবো, আর আমার কিছু ফ্যামিলি প্রবলেম চলছে, সেটা কবে মিটবে? পিয়ালি, প্রথমেই বলি, ফ্যামিলি প্রবলেম যেটা চলছে সেটা ম্যাক্সিমাম 2025-এর জুলাই পর্যন্ত চলবে। অর্থভাগ্য আপনার ক্ষেত্রে ভালো, কিন্তু প্রথমে যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নের উত্তর দেওয়া খুবই জটিল। আপনার কুণ্ডলিতে সরকারি চাকরি প্রাপ্তির যোগ রয়েছে, কিন্তু সেটা যে খুব বলবান যোগ, খুব স্ট্রং যোগ, তা কিন্তু একেবারেই নয়। বরঞ্চ এটা বলা যেতে পারে সরকারি চাকরি অপেক্ষা স্বনিযুক্তি পেশা, ব্যবসা, এগুলি আপনার জন্য তুলনামূলকভাবে বেটার। যদি 29 সালের মধ্যে কোনো প্রপার বড় ভ্যাকেন্সি ক্রিয়েটেড হয়, সেটাই কিন্তু আপনার চাকরি প্রাপ্তির জন্য একদম মাইলস্টোন হবে। কিন্তু যেখানে আসন সংখ্যা কম, যেখানে স্পেস কম, সেইখানে পেনিট্রেট করা এটা কিন্তু আপনার জন্য বেশ কঠিন হতে চলেছে। তাই যদি সরকারি চাকরি পেতেই হয়, তাহলে প্রচুর পরিশ্রম করার মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। সাকসেস আসবে, নিশ্চিন্তে আসবে। তাহলে আজকের ভিডিওটিকে আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুন্দর, আরো সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।